গতকাল থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হচ্ছে, এই নিয়ে সারা বাংলাদেশ একেবারে উতাল অবস্থা এবং সবাই প্রায় একই রকম বক্তব্য দিচ্ছে এবং ধারণা করছে। সেটা আওয়ামী লীগের পক্ষের মানুষ যারা আছে তারাও যেরকম বলছে, আওয়ামী লীগের বিপক্ষে যারা আছে তারাও আরেক রকম বলছে এবং ধারণাগুলো প্রায় সবই একই রকম। কিন্তু আওয়ামী লীগের পক্ষে যেরকম কথা বলা হচ্ছে এখন গতকালকের সমস্ত ঘটনার উপরে বিশ্লেষণ করে, এখানে আমার একটু ভিন্ন মত রয়েছে যে ব্যাপারটা এরকমটাও কিছু হতে পারে। এই যে হঠাৎ করে ইউনূস সাহেব বলে উঠল যে আওয়ামী লীগকে নির্বাচনে বাদ দেওয়ার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো চিন্তাভাবনা নেই বর্তমান অন্তর্বর্তী সরকারের। এখানে আমরা আওয়ামী লীগ সমর্থিত মানুষেরা প্রায় এটাকে একটা ইতিবাচক হিসাবে দেখছি, কিন্তু আমার দৃষ্টিভঙ্গি এখানে সম্পূর্ণ ভিন্ন। এখানে আমার দৃষ্টিভঙ্গি যে খোদ ইউনূস সাহেব অনেক বড় একটা গেম খেলছে। কেননা ইউনূস সাহেব যাদের ভরসায় ক্ষমতায় আসলো হঠাৎ করে তাদের বিপক্ষে এরকম একটা কথা বলল এবং গতকাল থেকে সেই কথার পর থেকে হঠাৎ করে আবার বাংলাদেশের রাজনীতিতে আগুন জ্বলে উঠল। এটা নিছকই কাকতালীয় ব্যাপার না। ইউনূস সাহেবের মুখ থেকে এমন কথা বার হওয়া এটা কোনো কাকতালীয় ব্যাপার না। অনেকেই হয়তো আমরা ভেবেছি যে ইউনূস সাহেব এরকম একটা বক্তব্য কি করে দিল, যে নাহিদ, যে সার্জিস, যে হাসনাতের বাহুবলে এই ইউনূস সাহেব ম্যাটিকুলাসভাবে ক্ষমতায় আসলো, হঠাৎ করে আজ কোনো কিছুই না, হঠাৎ করে কিভাবে 360 ডিগ্রি পাল্টি খাওয়ার মতো একটা বক্তব্য দিয়ে দিল ইউনূস সাহেব। আর সেই বক্তব্যকে ঘিরে গতকাল থেকে একেবারে উত্তাল অবস্থা। এটাকে আমি একটু ভিন্নভাবে দেখছি। এখানে আবারও এই হাসনাত, সার্জিস ও আমাদের ইউনূস সাহেবের একটা ম্যাটিকুলাস পরিকল্পনা আমি দেখতে পাচ্ছি। কি সেই পরিকল্পনা সে বিষয়ে আসছি, তবে গতকাল থেকে বিশেষ করে গতকাল রাতে যা যা হয়েছে সেগুলো আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। দর্শক বন্ধুরা, গতকাল থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদে গতকাল থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বারবার বিক্ষোভ হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও একদল শিক্ষার্থী বিক্ষোভ করেছে। এরপর গতকাল শুক্রবার রাত প্রায় 8টার দিকে আমরা দেখলাম রাজধানীর বাংলো মোটরে রূপায়ণ টাওয়ারে এক জরুরি সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টির নেতারা, এনসিপির কেন্দ্রীয় নেতারা প্রত্যেকেই সেখানে উপস্থিত ছিলেন এবং আশ্চর্যভাবে সেই যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে প্রথম বক্তব্যেই মোহাম্মদ ইউনূসের যে স্টেটমেন্ট দিয়েছে মোহাম্মদ ইউনূস, সেই মোহাম্মদ ইউনূসের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এখানে নাহিদ ইসলাম বেশ কয়েকটি বক্তব্য দিয়েছে এবং সেগুলো একটু শোনার মতো। নাহিদ ইসলাম বলছে, মনে রাখতে হবে আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়। এই কথাগুলোর অনেক মানে আছে এবং এই কথাগুলো কেন বলা হচ্ছে এবং এই কথাগুলো বলার যে এই সুযোগটা তৈরি করা হয়েছে এর মধ্যে একটা ম্যাটিকুলাস ডিজাইন কাজ করছে। আসছি সে বিষয়ে। বরং এটি একটি ফ্যাসিবাদী দল। তিনি বলেন, নাহিদ ইসলাম বলছেন, বিচার অনিষ্পন্ন রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার যে কোনো ধরনের আলোচনা ও প্রস্তাব এনসিপি দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করে। নাহিদ আরও বলছে, আমরা মনে করি এ ধরনের চর্চা যাতে বাংলাদেশে না হয়, রাজনৈতিক সিদ্ধান্তগুলো রাজনৈতিক মহলই নেবে এবং সেটি গণতান্ত্রিকভাবেই হবে। আমরা সেই গণতান্ত্রিক প্রক্রিয়াতেই উত্তরণ করতে চাইছি। তিনি আরও বলছেন, আওয়ামী লীগের নাম, মার্কা ও আদর্শ এই তিনটি হচ্ছে অপ্রাসঙ্গিক। এখানে যদি বিদেশি ষড়যন্ত্র অথবা দেশি ষড়যন্ত্র বা এজেন্সি থেকে কোনো অপচেষ্টা চালানো হয়, সেক্ষেত্রে আমরা ছাত্ররা কমিটেড, যারা নির্যাতিত, নিপীড়িত, হত্যার শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে কমিটেড। আওয়ামী লীগের কোনো রিফর্ম হতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে এনসিপির ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি অব্যাহত থাকবে।
এছাড়াও আরও একটি বক্তব্য দিয়েছে গতকাল ইউনূস সরকারের ভিতরে থাকা ইউনূস সাহেবের রাইট হ্যান্ড মাহফুজ আলম। তিনি বলছে যে আওয়ামী লীগকে বিদেশ থেকে আসা প্রতিশ্রুতি শক্তি উল্লেখ করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলছেন, আওয়ামী লীগের ঘুড়ি আর বাংলাদেশে উঠতে দেওয়া হবে না। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আজ একটা বিশাল বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি। আর গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো এনসিপির এক প্রেস রিলিজে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে যে আজ শনিবার বিকেল 3:30 শাহবাগ মোড়ে এই বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। তো এই হচ্ছে গতকাল রাত্রিরে যে বিশেষ ঘটনাগুলো ঘটেছে এবং নাহিদ, মাহফুজ তারা যে বলেছে তাদের বক্তব্য। এবার আমি আপনাদের দৃষ্টিটা একটু আকর্ষণ করতে চাই। দর্শক বন্ধুরা, হঠাৎ করে আওয়ামী লীগকে নিয়ে এত জোরসোরে মাঠে নেমে কর্মসূচি দেওয়া এবং আওয়ামী লীগের উপরে একেবারে একটা তীব্র হাতিয়ার দিয়ে আঘাত করা, শেষ কামড় দেওয়া, এগুলো এখন হঠাৎ করে করা হচ্ছে এবং এই করতে পারার পিছনে কিছু তো একটা কারণ থাকা দরকার, তাই না? যে আমি একটা কিছু করছি, এই যেমন আজ আওয়ামী লীগের উপরে চড়াও হতে যাচ্ছে বিকেল 3টের দিকে শাহবাগ মোড়ে, তো এটা তো আর এমনি এমনি হচ্ছে না, এর পিছনে তো নিশ্চয়ই একটা কারণ থাকা দরকার, তাই না? তো সেই কারণটা তৈরি করে দিয়েছে মোহাম্মদ ইউনূস। দেখুন, এনারা সেই শুরু থেকে একটাই জিনিস, এনাদের সর্বোচ্চ চাহিদা সংস্কারের আন্ডারে, সেটা হচ্ছে আওয়ামী লীগকে পুরোপুরিভাবে বাংলাদেশ থেকে উচ্ছেদ করে দেওয়া। আওয়ামী লীগের নামটাও যেন বাংলাদেশে আর কোনোদিন উচ্চারণ না হয়, এটাই তাদের প্রধান সংস্কার শুরু থেকেই। কিন্তু আমরা বারবার দেখেছি সেখানে বিদেশি যে রাজনৈতিক মহল আছে, আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, এমনকি জাতিসংঘ থেকেও এটা বলা হয়েছে যে কোনো একটি দলকে নিষিদ্ধ করা যাবে না এবং বিদেশের সারা পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশ এমনটা স্বীকৃতি দেবে না যে স্বাধীনতার সঙ্গে জড়িত একটি রাজনৈতিক দল, দেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দলকে এরকম হঠাৎ করেই নিষিদ্ধ করতে কোনো দেশ স্বীকৃতি দেবে না। তো সেক্ষেত্রে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয় তাহলে বিশাল বড় একটা কারণ লাগবে যে এই কারণের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। তো সেই কারণটাই এখন মোহাম্মদ ইউনূস তৈরি করছে। মোহাম্মদ ইউনূস হঠাৎ করে এমন একটা বক্তৃতা দিল, এমন একটা স্টেটমেন্ট দিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। এবার তার এই কথাটা বলার কারণে সারা দেশে এখন চারিদিকে কর্মসূচি, জ্বালাও পোড়াও, বক্তৃতা, বিভিন্ন কিছু শুরু হয়ে যাবে। দেশ আবারও অস্থির মতো একটা অবস্থা তৈরি করে দেয়া হবে। তারপরই এই কারণগুলোকে সামনে রেখেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। মানে আওয়ামী লীগকে বাস্তবে কেন নিষিদ্ধ করা হচ্ছে, এটা শুধু ওই জুলাইয়ের যে ঘটনা ঘটেছে সেই ঘটনাই যথেষ্ট নয়। তারা বুঝেছে ইতিমধ্যে যে জুলাইয়ের এই যে ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব, এটা যথেষ্ট নয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আরও এর থেকে বড় কারণ দরকার এবং দেশবাসীর সামনে, পৃথিবীর সামনে এটা আসা দরকার যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে জায়গা দিলে দেশ এরকম বারবার অশান্ত হয়ে যাচ্ছে, দেশে এরকম পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না এটা বলাতে দেখুন আপনারা দেশে কি পরিস্থিতি হচ্ছে। সেই জন্যই আমরা বাধ্য হয়ে দেশের শান্তি রক্ষার ক্ষেত্রে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হলাম। আমার মনে হয় মোহাম্মদ ইউনূসের এই ম্যাটিকুলাস পরিকল্পনা এখন কার্যকর হতে চলেছে। তা নয়তো ভেবে দেখুন কিভাবে মোহাম্মদ ইউনূস একদিনের মধ্যে পুরোপুরি পাল্টি খেয়ে গেলেন। তাদের মাথায় তো সবসময় শয়তানি বুদ্ধি একেবারে তিরিং করে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এটাই হয়তো তাদের পরবর্তী যে পরিকল্পনা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, সেই পরিকল্পনা বাস্তবায়নের একটা সূক্ষ্ম পথ তৈরি করা হয়েছে। এখন এ বিষয়ে আমি যে ধারণাটা আপনাদের সামনে রাখলাম, এ বিষয়ে আপনাদের কি মতামত?
এটা কি সঠিক হতে পারে, নাকি আমি ভুল একটা ধারণা আপনাদের সামনে তুলে ধরলাম? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।